আমিনা সঙ্গে সঙ্গে ওখানে সিজদায় পড়ে যায়, মক্কা নগরীতে ছড়িয়ে যায়। আমিনার গর্ভে কঠিন রোগ আছে, ভিতরে কঠিন রোগ আছে, আমিনার ভিতরে কঠিন রোগ আছে। এ চিন্তাধারা নিয়ে ওয়াসজুদুল্লাহ আমিনা সিজদায় পড়ে যায়। আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া চায়, আল্লাহ পাক এমন কি রোগ আমার ভিতরে আছে আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাক দিয়ে দেয়, হাইয়া ইয়া মালাইকা, এ মালাইকা ফেরেশতা এদিকে চলে এসো, নাজালা জমিনে চলে যাও, আমিনার কাছে গিয়ে সংবাদটা দিয়ে আসো। হযরত জিবরাইল ডালা মিলিয়ে আসলেন, আমিনাকে বলতে লাগে, হে আমিনা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার ভিতরে কঠিন রোগ নাই, কঠিন রোগ নাই। মক্কা জমিনে দুষ্টু ছেলেরা আছে, বদমাইশ ছেলেরা আছে, এমনকি তারা সুযোগ পেলে মহিলাদের ঘরে ঢুকে যায়, তাদের সঙ্গে বহুত বদমাইশি নোংরা আচরণ করে। আমিনা রে, তোমার গর্বে আছে আখির নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। মক্কা নগরীতে ধরো মারো খাও, তোমার ভিতরে যে নবী আছে এমন না জানে শয়তানের চক্রান্ত, কুচক্রান্ত, বদমাইশদের চক্রান্ত। আমিনা তুমি ফেঁসে যেতে পারো, তোমার কাছে এসে তারা বদমাইশ জ্বালাতন করতে পারে। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রোগ ইঙ্গিত দিয়েছে, আমিনা তোমার পোশাক যেখানে মিলবে, পরনের কাপড় যেখানে মিলবে, ব্যবহার করা কাপড় আসবাবপত্র যেখানে রাখবে, মক্কা দুষ্টু ছেলেরা, বদমাইশ ছেলেরা এমনকি তোমার নিকটে যাওয়া তো দূরের কথা, তোমার আসবাবপত্র যেখানে রাখবে তারও নিকটতম যাবে না। এইভাবে অপবাদ দিয়ে বদমাইশদের হাত থেকে একমাত্র বিশ্বনবী তোমার গর্বে আছে, ওই কারণে আমার আল্লাহ হেফাজত করেছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে সে যে দালাও হাজার বারামার, হে পরবরদিগার, তোমার নূরের রসনে পরশে উজাল হল রবিয় শোষে, তোমার নূরের রসনে পরশে উজাল হল রবিয় শোষে, রঙ্গিল হয়ে উঠল বিকাশী, রঙ্গিল হয়ে উঠল বিকাশী, পুলসে বাগে চাগে, হে পরবরদিগার সে যে দালাও হাজার বারামার, হে পরবরদিগার। আল্লাহুম্মা ওয়া আলা আলি
তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা বলিয়েছেন, বক্তা এসে বসে আছে, তো লম্বা চওড়া করব না। আবু কুয়া পাহাড়ে, আবুয়া নামক জায়গায় আমার নবী পিতা ইন্তেকাল করেছেন, আর আবু কুয়া পাহাড়ের উপরে আমার নবী বিশ্ব নবী ভূমিষ্ঠ হয়েছেন। একবার জোরে বলুন। রাত নয়, দিন নয়। রাত কান্না করবে, রাতের মর্যাদা বেড়ে যাবে। দিন কান্না করবে, দিনের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিন দুটোর মাঝামাঝিতে 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আমার নবীকে প্রেরণ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনাকে যখন রাখা হয়েছিল, তখন কিন্তু আমিনা ওই যে ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদটা অনুসরণ করতেন, উপভোগ করতেন পূর্ণিমার চাঁদের আলো। আমিনা বলছে, যখন আমার বাচ্চা পয়দা হয়েছে, তখন আমি আমিনা দেখছি কি আমার ঘরটা নূরে আলোকিত হয়েছে। একবার জোরে বলুন। সংক্ষিপ্ত করব, শুধু জাস্ট একটুখানি 2 মিনিটের ব্যাপার। আমিনা বলতে লাগে, আমি আমিনা, আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, পয়দা হলো, একবার চোখটা বুঝিয়ে একবার চোখটা ছাড়ালাম, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। আমি আমিনা যতদিন আবু কুয়া পাহাড়ের উপরে বসবাস করে, বাইরের আলোর সাহায্যে আমি বসবাস করে, এমনকি পূর্ণিমা চাঁদে আলোটা নিয়ে বসবাস করে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। আমি আমিনা শুয়ে 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 দেখতে পাই, এমনকি ঘর থেকে নিয়ে বাইরের দিকে যে আলোটা ছড়িয়ে যায়, যতদূর পর্যন্ত আলোটা গিয়ে হাজির হয়ে যায়, আমি আমিনা শুয়ে 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 স্পষ্ট ততদূর দেখতে পাই। হাদিসের রিওয়ায়াতে এসেছে, আমিনা বলছে, আমার বাচ্চা নূরের ওসিলায়, নূরের ঝলকে আমি শুয়ে 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 কাবা ঘরের ইটও পর্যন্ত গুনতে পেরেছিলাম। আরো জোরে বলুন। আমি আমিনা আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। অন্য অন্য মায়েদের বোনেদের বাচ্চা হলে, প্রসব হলে যদি না কান্না করে, ওই বাচ্চাটা হয় অসুস্থ বাচ্চা, তাদেরকে কান্না করাতে হয়, কাঁদাতে হয়। আমি আমিনা আমার জানা আছে, আমার বাচ্চা কান্না করে না, কান্না করে না। এ মুসলমানেরা, আমার বাচ্চা কান্না করে না। আমি আমিনা আস্তে 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 বুকের কাছে নিয়ে কানটা মুখে লাগিয়ে দিলাম। দেখা যায় আমার বাচ্চা ঠোঁটটা নড়তে লাগে, বুঝতে পারে না, ভালো করে লাগিয়ে দিলাম। আমার বাচ্চা বলতে লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, লা ইলাহা